আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের তৈরি করে দেখাবো কাটারি ভোগ মিষ্টি। সেজন্য আমি এখানে নিয়েছি হাফ কাপের চেয়ে একটু বেশি ছানা নিয়েছি, চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার, 1 চামচ পরিমাণ সুজি আর 1 চামচ পরিমাণ ময়দা। এগুলো এখন আমি খুব সুন্দর করে একসঙ্গে হাতের এই তালু দিয়ে মিশিয়ে একসঙ্গে মিক্স করে নিব ডলে ডলে। চলুন দেখে নিই। এবার আমি সবগুলো উপকরণ এভাবে একসঙ্গে মিশিয়ে নিব। মিষ্টি মানে ছানার তৈরি মিষ্টি খেতে অন্যরকম একটা স্বাদ। আমরা এখন গুঁড়ো দুধ দিয়ে ঝটপট মিষ্টি বানিয়ে ফেলি, তারপরেও দুটোর মধ্যে ডিফারেন্ট একটা স্বাদ থেকেই যায়। খুব ভালো করে এটা মথে নিতে হবে। এভাবে একটু কিছুক্ষণ ধরে সময় নিয়ে এভাবে মেখে নিতে হবে। তারপর বোঝা যাবে, হাতে আর ছানাটা লেগে যাবে না। যখন হাত থেকে ছেড়ে আসবে ঠিক তখনই বুঝতে হবে যে আমাদের ছানাটা মাখানো হয়ে গেছে। আমার ছানাটা মাখানো হয়ে গেছে। এভাবে আমি 10 মিনিট রেখে দিব, তারপর মিষ্টিটা বানিয়ে নেব। আমার এখানে যেহেতু 1 কাপে একটু কম ছিল, সেজন্য আমি এখানে বড় সাইজের 2টো মিষ্টি করে ফেলবো। 3টা করলে আবার ছোট হয়ে যাচ্ছে, তাই আমি এখানে 2টো করে নিব। 10 মিনিটের জন্য আমি ছানাগুলোকে একটু মেখে রেস্টে রেখেছিলাম। এবার আমি 2টোকে মিষ্টির আকার দিয়ে নিব। এভাবে মিষ্টি 2টো বানানো হয়ে গেছে। এবার আমি চুলায় যাব। চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি। এবার এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব আর 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিব। খেয়াল রাখতে হবে যেন ক্যারামেলটা পুড়ে না যায়। ক্যারামেল পুড়ে গেলে একটা স্মেল, মিষ্টির মধ্যে একটা স্মেল থেকে যাবে এবং ক্যারামেলটা তেতোও হয়ে যাবে। আমার ক্যারামেলটা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। পানি দেওয়ার পর ক্যারামেলটা একটু জমাট বেঁধে যাবে, কিন্তু পানিটা যখন আবার গরম হয়ে যাবে ক্যারামেলটার সঙ্গে মিশে যাবে। 2 কাপ পানির জন্য এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিব। এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনি শিরাটা এভাবে একটা বলক এসে গেছে। এবার এখানে 2টো মিষ্টি এভাবে দিয়ে দিব। এভাবে জাল হতে থাকবে কিছুক্ষণ। মিষ্টিটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে রাখবো। এই ছিদ্রটাতে একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিব। এভাবে মিষ্টিটা 1 ঘন্টা জাল হতে থাকবে। তারপর আপনাদের মাঝে আমি এর মধ্যে নেড়ে দিব, তারপর দেখাবো। মিষ্টিগুলো 10 মিনিট জাল হওয়ার পর অনেকটা বড় হয়ে গেছে। এভাবে একটু নাড়িয়ে দিব। এটা হতে থাকবে এভাবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনারা আমার মিষ্টিটা কত ফুলে উঠেছে এখানে এবং অনেক বড় হয়ে গেছে। আমার মিষ্টিগুলো প্রায় হয়ে এসেছে। এই মিষ্টি দুটো হতে আমার সময় লেগেছে 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে গেছে। যখনই মিষ্টির শিরাটা শুকিয়ে এসেছে তখন আমি 1 কাপ করে কুসুম গরম পানি দিয়ে দিয়েছি এখানে। এভাবে আবারও ঢেকে কিছুক্ষণ পর নামিয়ে ফেলব। এ পর্যায়ে আমি মিষ্টিগুলো তুলে নেব প্যান থেকে। শিরাটা বেশি ঘন হয়ে গেলে তখন মিষ্টির উপরটা শক্ত হয়ে যাবে। এবার মিষ্টি দুটোকে আমি ঠান্ডা হতে দেব আর মিষ্টির উপরের লেয়ারটার জন্য একটা মালাই তৈরি করে নিব। মিষ্টির লেয়ার তৈরির জন্য এখানে দিয়ে দিব 2 চামচ পরিমাণ ঘি। এরপর দিব হাফ কাপে একটু কম গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ মতো কনডেন্স মিল্ক। এখন এভাবে ভালো করে মিশিয়ে নিব।
মিষ্টির শিরা থেকে কিছুটা শিরা এখানে আমি দিয়ে দিব। মিষ্টি শিরাটা দেওয়ার পর আমার এই মিশ্রণটা এরকম পাতলা হয়ে এসেছে। এভাবে নেড়ে নেড়ে এখন এটাকে আমি একটা নরম সফট ডো তৈরি করে নেব। মিষ্টির লেয়ারটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আমার মিষ্টির লেয়ারটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এভাবে মিষ্টির উপরে লাগিয়ে দিব। হাতে একটু ঘি লাগিয়ে নেব। এভাবে চতুর্দিক থেকে মুড়ে এটাকে ঢেকে দিব। আমার মিষ্টির উপরে লেয়ারটা দেওয়া হয়ে গেছে। আরেকটি মিষ্টিও আমি এভাবে দুধের লেয়ারটা দিয়ে মুড়িয়ে নিয়েছি। এখন দুটো মিষ্টিকে একসাথে ফ্রিজে রেখে ঠান্ডা হতে দিব, তারপর কেটে দেখাবো। এভাবে মাওয়া বা গুঁড়া দুধের উপর একটু জড়িয়ে নিলে এটার লুকটা অনেক ভালো লাগবে দেখতে। আমার মিষ্টিগুলোর সাইজ বেশি হওয়ার কারণে আমার মিষ্টির উপরের লেয়ারটা প্রথমটা দেওয়ার পর দ্বিতীয়টার জন্য শর্ট পড়েছিল। আমি আবারও তৈরি করে নিয়ে এটা দিয়েছি। এটা চিনির শিরা ব্যবহার করেছিলাম দেখে কালার এসেছে। এই মিষ্টিটার লেয়ারটা আমি চিনির শিরা ছাড়া তৈরি করেছি, এই জন্য এটা সাদা লাগতেছে আর এটার একটু কালার এসেছে। এবার আমি আপনাদের কেটে দেখাবো মিষ্টিগুলো। আপনারা একটা ধারালো চাকু নিয়ে এভাবে খুব আলতো হাতে মিষ্টিটাকে কাটার চেষ্টা করবেন, বা একটু বেশিক্ষণ ফ্রিজে রাখলে এটা জমে যাবে। আমার মিষ্টিগুলো কিন্তু দুই কালারের এসেছে, অনেক ভালো লাগছে। আমার মিষ্টিগুলো কাটা হয়ে গেছে। এবার আপনাদের ইচ্ছা হলে আপনারা এই মিষ্টিটাকে আরো সুন্দর দেখানোর জন্য এইভাবে একটা করে জর্দার রং একটু করে দিয়ে দিতে পারেন। না দিলেও কোনো সমস্যা নেই, এটা দেখতে ভালো লাগার জন্য আমি এটা দিচ্ছি। আপনাদের ইচ্ছা মতো কেউ চাইলে এইভাবে কিসমিসে একটু জর্দার রঙে দিয়ে এভাবে দিয়ে দিতে পারেন। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের কাটারি ভোগ মিষ্টি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বাসায় ট্রাই করবেন। আজ এই পর্যন্তই। আর লাইক দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।